ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কোথা আমার থেকে প্রশ্নটা, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলেন? যে আমার ছোট ছোট দুটো প্রশ্ন আছে, এই প্রশ্ন দুটো নিতে হবে ইনশাআল্লাহ। একটা বলেন। দেখলেন তো যে এক ভাইকে পারমিশন দেওয়া হলো না, একটা করে বলেন। অনেক ভাইয়ের লাইনে থাকে, বোনেরা লাইনে থাকে। জি, মানে অসুবিধা নেই, একটা বলেন। ইনশাল্লাহ হয়তো অন্য অন্য ভাই প্রশ্ন করে নিবে, আপনার প্রশ্ন উত্তর হয়ে যাবে। আমার লেকচার শুনলে প্রায় প্রশ্ন উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যারা যে নিয়মিত প্রশ্নটা আমার হলো লেকচার যে, শুনে প্রশ্ন উত্তর ওখান থেকে পেয়ে যায়। জি জি, যে প্রশ্নটা অনেকে হলো যে, বলেছেন। আহ, জি, প্রশ্ন। এখনকার আম আম দিনের চাইতে মানে সামনে রমজান মাস আসছে, তো অনেক হুম, আলেমের মুখে শুনেছি যে আহ, অন্য মাসের চাইতে রমজান মাসের সব চাইতে বেশি। তো দানের বিষয়টা, যে দান যদি আমরা এই মাসে করি তাহলে কি, হুম, যেমন শুনেছি যে এই মাসে যদি 1 টাকা দান করি তাহলে 1 টাকারই সব পাওয়া যায়, যেরকম আল্লাহ তালা দিবে সেরকম। আর হুম। রমজান মাসে যদি 1 টাকা দান করি তাহলে 70 গুণ বেশি নাকি পাওয়া যায়। এটা কি কতটুকু হুম। মানে সঠিক, যদি বলতেন। 70 গুণ পাওয়া যায়, হাদিসটি জয়ীফ, সহিহ নয়, মুনকার হাদিস। হ্যাঁ, ইবনে খুজাইমার হাদিস, হাদিসটি অত্যন্ত দুর্বল। বাকি পাওয়া যায় বেশি ফজিল রমজান মাসের এবাদত বন্দেগী, রমজান মাসের নফল এবাদত বন্দেগী বা ফরজ এবাদত বন্দেগী, আর অন্য মাসের সব বেশি আছে রমজানে। রমজান মোবারক মাস, সুতরাং তাতে সব অবশ্য বেশি আছে। কিন্তু কত পরিমাণ আছে, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে। বোঝা গেছে না? আমরা বিশ্বাস করি রমজান মাস ফজিলতপূর্ণ মাস। হ্যাঁ, তো এই ফজিলতপূর্ণ মাসে ইবাদতবন্দি করলে সব বেশি রয়েছে, কিন্তু 70 গুণের কথা যারা বলবে তারা ভুল বলবে। জি, জাল কথা। জি, বারাকাল্লাহ। করবেন।